পাঠিয়ে দেবো। প্রমিস তো? হ্যাঁ প্রমিস করছো তো তুমি? আচ্ছা তাই? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ বৌদিমণি, থ্যাংক ইউ সো মাচ। কি কেমন ছিল? এ তো শুধু ইন্ট্রোডাকশন দিলাম, এরপর তো ফিল্ম শুরু হবে। এখন দেখানো হবে কাস্টিং, কাস্ট অ্যান্ড ক্রিউ। তারপর শুরু হবে ছবি, সেকেন্ড পার্ট, রুদ্ধশ্বাস ছবি। মাই ডিয়ার ব্রাদার সার্থক, জাস্ট একবার তুই পার্টিতে আয়, তারপর দেখ খেলাটা কেমন হয় খেলাটা। এই তো আমার ব্রো চলে এসছে, এইবার পার্টিটা জমে যাবে। এই বৌদি কোথায়? বৌদি কাল নেই না? আরে বৌদিকে ছাড়া পার্টি কি করে জমবে? না রে, তোর বৌদির অনেক কাজ আছে তাই আসতে পারিনি। ও আচ্ছা, বৌদির ফোন নাকি? হ্যাঁ। হ্যালো। পৌঁছে গেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। আচ্ছা শুনুন না, ওইসব ছাই পাশ কিছু খাবেন না। হ্যাঁ না না খাবো না। ফোনটা দে, একটু ফোনটা দে। হ্যালো বৌদিমণি, আরে আমি তোমার প্রিয় ঠাকুরকে বলছি, স্বাক্ষর। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। থ্যাংক ইউ সো মাচ। ওই যে তুমি সেদিন আমাকে বেল্ট দিয়ে মারলে, তুমি মেরেছিলে বলে কিন্তু আজকে আমি একদম ঠিক পথে চলে এসেছি। আমি এখন খুব ভালো হয়ে গেছি, এবং তোমার বড় কিন্তু এখানে খুব ভালো আছে আমার সাথে। তুমি কিন্তু তোমার বরের ব্যাপারে আজকে একদম চিন্তা করবে না। ও এখানে এসেছে, নাচছে, খাবে দাবে, আমরা এখানে খুব এনজয় করবো। ওকে, রাখলাম। শোলক, তোমার এবার বিচ্ছেদ হবে। তোমার আর সার্থকের মধ্যে অনেক দূরত্ব বাড়বে। এই ব্যাচেলার্স পার্টি থেকে শুরু হবে তোমার মুখার্জি বাড়ির থেকে দূরত্ব। বলছি যাকে বিয়ে করছি সে কোথায়? একটা একটা She's Ekta, my love. আরেকটা সার্থক, my bro. হাই। So, let's dance, let's enjoy. এই শোন, আমি ডান্স করবো না, তোরা নাচ, আমি এখানেই আছি। কি বলছো? নাচবে না? এই ভাই, আমার কথাটা শোন স্বাক্ষর। আমার ওয়েটার সার্থক। এই না আমি ড্রিঙ্ক করবো না। খাবো না মানে? এই না, আজকে নিতে হবে একটা পেক, জাস্ট একটা। আরে না তুই তো জানিস তো আমি ড্রিঙ্ক করি না, আমি ড্রিঙ্ক করবো না।
আরে জাস্ট একটা পেগ নে না। স্বাক্ষর, আমার কথাটা শোন, আমি ড্রিঙ্ক করবো না। শোর। হ্যাঁ আচ্ছা তাহলে তুই জুস নে। ঠিক আছে। ওকে, একটা জুস প্লিজ। শোলক, বলছি যে তোর বরকে না এভাবে হুট করে পাঠানোটা ঠিক হয়নি। কেন? না, মনটা কিরকম কু ডাকছে, কোনো বিপদ আপদ না ঘটে জানো। না না, কিছু ঘটবে না, যতই হোক ভাই তো। কেমন ভাই সে তো জানি, ইতিহাসে বিভীষণের মতো ভাইও তো ছিল, তাই না? সার্থক, তো জুস। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। সার্থক, তোর কি কি হয়েছে কি? মাথাটা মাথাটা কেমন করছে আমার। আসলে সারাদিন এত পরিশ্রম যায় না। বুঝতে পারছি, তুই তো তোর বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে লেবারদের মতোই কাজ করিস বল। সত্যি বলছি, আমার খুব আনইজি লাগছে। তুই এক কাজ কর না, তুই পাশে একটা রুম আছে, তুই ওখানে গিয়ে রেস্ট কর। আর এটা আমাকে দে। ওকে ভেতরে নিয়ে যাও। ওকে, এসো এসো সার্থক, এসো। মামু, সমস্ত ব্যবস্থা করা আছে তো? সমস্ত ব্যবস্থা করা আছে। ব্যাস, সো ডান্স। আমার বীজ জাম জোড়া পুনর বীজ শাড়ি রে ভালো কইরা
ডাক্তার, শোলক শোলক ফোন করেছে। কই দাও আমাকে ফোনটা দাও। হ্যালো, কে বলছেন? আমি একতা বলছি, স্বাক্ষরের গার্লফ্রেন্ড, যার সাথে স্বাক্ষরের বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, আমার বর কোথায়? তোমার বর এখন পার্টি করছে, খাচ্ছে, নাচছে। এখন তোমার বরকে কেউ নিয়ে পালিয়ে যাবে না। সো ডোন্ট ওয়ারি, আমরা এখানে সবাই আছি, চিন্তা করো না। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। আচ্ছা শুনুন না, উনি খেয়েছেন? কেন? না আসলে উনি না খেলে আমি তো খাই না। সো সুইট, আমিও না আমার বরকে ছাড়া খাই না, জানো। ঠিক আছে, তোমার বর খাচ্ছে, এখন খাওয়া হয়ে যাক, তারপর ফোন করবে তোমাকে। শোনো, তোমাকে একটা কথা বলবো। কি বলুন? তোমার বর পার্টিতে একটা মেয়ের সাথে নাচছে। কোন মেয়ে? মেয়েটির নাম রানী। হ্যালো হ্যালো, শুনুন, হ্যালো হ্যালো। কি? ব্যাস লাগিয়ে দিয়েছি আগুন। রানী, ভিতরে যাও, ক্যামেরাম্যান রেডি আছে। ওকে। শুটিং শুরু হবে। শুটিং শুরু হবে মাই ডিয়ার মামা, শুটিং। আসুন। আপনি আপনি রেডি তো? হ্যাঁ রেডি। কি সব ঠিক আছে তো? ওকে ম্যাম। এবার সব ফটোগুলোকে কম্পিউটারে ডাউনলোড করে আমাকে পাঠাবেন। ওকে ম্যাম, ঠিক আছে। থ্যাংক ইউ। কি করো? ডান, সব ডান। শুধু স্টিল নাকি ভিডিও? স্টিল ভিডিও দুটোই। শোলকের মনে এবার সন্দেহের কাঁটা বিঁধবে, রক্তাক্ত হয়ে যাবে শোলকের মন। শোলক, তোমার ফ্যামিলি লাইফ শেষ। আজকের পর থেকে তুমি সার্থককে ঘৃণা করবে, ঘৃণা। আর আমি সার্থককে ততটাই ভালোবাসবো, আরো ভালোবাসবো। কিরে, জামাই এখনো ফেরেনি? না, তোর ওভাবে ওখানে পাঠানো ওকে উচিত হয়নি। কেন? আমার কেন জানি না মনে হচ্ছে পুরো ব্যাপারটাই একটা পরিকল্পনা। মানে? আমি তো অনেক দিন ধরে ওদের সঙ্গে ঘর করেছি। আমি ওই আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জিকে খুব ভালো করে চিনি। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা নিজের স্বার্থের জন্য মানুষকে মারতেও পারে, আবার সেই মানুষের পায়েও পড়তে পারে। তার মধ্যে ওই স্বাক্ষর ছেলেটা, স্বাক্ষর না খুব একটা ভালো নয়।
তার মধ্যে ওর বিয়ের ব্যাপারটা নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। কি কি বলছিস তুই? হ্যাঁ, আচ্ছা ওর বিয়েটা সত্যি সত্যি হচ্ছে নাকি? বিয়েটা তো হচ্ছে, তবেই তো পার্টিতে গেছে। আর পার্টিতে যাওয়ার পরে তো বরের সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু এখন তো রাত 3টে বাজতে যায়, আর তো ফোনটাও ধরছে না। শেষ ফোন ধরেছিল এই স্বাক্ষরের সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা, সে। কিন্তু কিন্তু ও এখন কোথায়? জানি না মা, এখনো তো এলো না। তুই এখনো এত রাত পর্যন্ত না খেয়ে রয়েছিস? আমি নিশ্চিত ওর কোনো বিপদ হয়েছে। বিপদ? হ্যাঁ, দাঁড়া আমি একটা ফোন করি। শোনো রানী, আমি একটা কথা বলছি, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যালো, শাড়ি মুখার্জি বলছি। শাড়ি? ও মানে শোলক বৌদিমণির দিদি, রাইট? হ্যাঁ বলো। শুধু আমি শোলক বৌদিমণির দিদি নই, মুখার্জি বাড়ির বউও বটে, সঞ্জয় মুখার্জির স্ত্রী। হ্যাঁ বলো 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 বলো। তোমাদের পার্টি শেষ হয়ে গেছে? হ্যাঁ পার্টি তো শেষ হয়ে গেছে। আর সার্থকদা? সার্থকও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কখন বেরিয়ে গেছে? আর এত রাতে ওকে জমিঘাটায় পৌঁছাবে কে? জমিনাটা ও কি আজকে আর তোরে জমিনাটা যাবে? কেন যাবে না কেন? আমার তো মনে হয় ও আজকে মুখার্জি গেস্ট হাউসেই থাকবে। গেস্ট হাউসে? কেন? আরে কেন আবার কি, ইয়াং ছেলে আজকে পার্টি করেছে, মস্তি করেছে, আর তোমার কি মনে হয় বলো তো ও কি সারা জীবনে জমিনাটায় পড়ে থাকবে নাকি? আফটার ও তো মুখার্জি বাড়ির ছেলে, ও তো একটা লাইফ আছে নাকি? তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। ও কোথায় গেছে, কার সঙ্গে গেছে? বললাম তো ও একটা গেস্ট হাউসে গেছে, মুখার্জি গেস্ট হাউসে। মুখার্জি বাড়ির গেস্ট হাউসে? একা একা? কি করতে? একা? না না, একা একা কেন যাবে? তবে ছিল কেউ একজন। কে ছিল? বলো বলো, কে ছিল? আরে না না না, আমি কিছু বলতে পারবো না। আমার ব্রো এখন এনজয় করছে, ও আরো এনজয় করুক। আমি আমার নিজের ব্রোর নামে কিচ্ছু বলতে পারবো না। হ্যালো হ্যালো হ্যালো, শাড়ি? কি হলো রে? কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে? জানি না। আমার তো মনে হয় ঘটানো হয়েছে, আর জামাই কোনোভাবে ফেসে গেছে। ভেসে গেছে? কে জানি। আমি কি এখন একবার শহরে যাব? মানে ওই মুখার্জিদের গেস্ট হাউস? ওই গেস্ট হাউসটা কোথায় আমি জানি। না না, এখন যাবার কোনো দরকার নেই। একটু অপেক্ষা কর, রাতটুকু অপেক্ষা কর। সকাল হতে দে, তারপর যদি সার্থক না আসে তখন তুই সবার আগে শ্বশুর বাড়ি যাবি, তারপর ওই গেস্ট হাউস, ওখানে যাবি। কিন্তু আমার মনে হচ্ছে জানিস তো, জামাই ঠিক ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বোঠান, সার্থক এসছেন? না আসেনি। আমার আগেই ডাউট হয়েছিল, কি? সার্থকের ওখানে যাওয়াটা উচিত হয়নি। কেন? আমার মনে হচ্ছে ওকে কোনো ফাঁদে ফেলা হলো। হ্যাঁ, শুনলাম ও নাকি কারোর সাথে গেস্ট হাউসে গেছে। কোন গেস্ট হাউস? মুখার্জি বাড়ি গেস্ট হাউস। সে কি? অনেকগুলো প্রশ্ন জমা হচ্ছে মনে, কিন্তু যতক্ষণ না আমার বর আসছে ততক্ষণ আমি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। হে ভগবান, উনি যেন ঠিক থাকেন। তাহলে আজকে শোলক এবং সার্থকের সম্পর্কের মাঝখানে দূরত্বের শিলমোহর পড়ে গেল। এবার ওরা আলাদা। রানী,
তুমি কালকে সকালেই জমি ঢাকা যাবে, গিয়ে নাটক করে কেঁদে কেটে বলবে সার্থক তোমার সঙ্গে ঠিক কি কি করেছে। আর দেখো, ওরা যদি বিশ্বাস না করে ওদের পিকচার্স দেখাবে, আর তাতেও যদি বিশ্বাস না করে ভিডিও দেখাবে। ব্যাস, ফিল্ম সুপার হিট। হ্যাঁ, আর তারপরে শোলকের ঘরে আমি ঢুকবো আর শোলক বেরোবে। শোলক, জামাই এখনো ফেরেনি? না মা, আমি বলছি কি, শোন না, একবার তুই শহরে ফোন কর, তোর শাশুড়ি মায়ের সঙ্গে একবার কথা বল, দেখ ওখানে গেছে কিনা। তুমিই করো মা ফোন। সারি, ওই তো শোন না, বলছি যে তোর শাশুড়ি মাকে একবার ফোনটা ধরে দে তো। কেন? বলছি ধরে দে না।